সালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা বিষয় যে এই মুহূর্তে দেশের যে অবস্থা, এটা কিন্তু কোনোভাবেই কাম্য নয় যে বিভিন্ন স্থাপনায় হামলা এবং বাড়িঘরে হামলা, এটা কোনোভাবেই কাম্য নয়। কারণ একটা মহল কিন্তু রয়েছে যারা এই সময় পরিবেশটাকে উত্তপ্ত করার চেষ্টা করবে এবং দেশের ভাবমূর্তি যেন আপনার বহির্বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি নষ্ট হয়, এই চেষ্টা কিন্তু একটা মহল করবে। যেখানে একটা সরকার গিয়েছে সেখানে কিছু বিশৃঙ্খলা হতে পারে, কিন্তু আমি বলতেছি যে বিশৃঙ্খলাটা খুব বেশি হচ্ছে, যেমন ধানমন্ডিতে আগুন, গণভবনে আপনার সংসদ ভবনে আপনার মানুষের একেবারে ঢুকে যাওয়া এবং গণভবনে প্রচুর পরিমাণে মানুষ ঢুকে যায়। এখন কিন্তু এটার কোনো দরকার পড়ে না। গণভবনে এত মানুষ ঢুকে যাওয়া, আপনার সংসদ ভবনে ঢুকে যাওয়া, ধানমন্ডিতে আপনার আগুন, এরপরে বড় ঢাকার মধ্যে বড় বড় পার্টি অফিসগুলা, সেটা হোক আপনার যে সরকার বিদায় নিয়েছে তাদের অফিস, এইগুলোতে হামলা করা দ্বারা কী বোঝা যায় জানেন? যে দেশের ভাবমূর্তিকে নষ্ট করা হচ্ছে এবং মানে এই সরকার এর এগেনস্ট পার্টিদের চরিত্র তুলে ধরা হচ্ছে। আমি মনে করি যে কোনো সভ্য মানুষ এগুলো করতে পারে না, কোনো সভ্য মানুষ এই হামলা, এই বিশৃঙ্খলা করতে পারে না, দেশের ভাবমূর্তি নষ্ট করতে পারে না। যেখানে কেবল একটা সরকার গেল, এরপরে একটা ইন্ট্রিম সরকার আসবে, এরপরে তারা নির্বাচন দিবে, এরপরে নির্বাচিত কোনো সরকার আসবে। এখনই কোনো এই মুহূর্তে কোনো ভাঙচুর করা, কোনো অরাজকতা করা, এইটা অবশ্যই কোনোভাবে সমর্থন করা যায় না। আরেকটা কথা, সেনাবাহিনীর যেহেতু তারা দায়িত্ব নিয়েছে, তাদের এগুলো একটা গভর্নমেন্ট চলে গেছে, ইন্ট্রিম একটা গভর্নমেন্ট দিবে। এই মুহূর্তে তাদের অন্ততপক্ষে যে আপনার বড় বড় স্থাপনা এবং মানুষের বাড়িঘর রক্ষার জন্য আপনার কঠিন পদক্ষেপ কিন্তু তাদের নেওয়া উচিত এবং রাষ্ট্রপতিরও কিন্তু সেই ব্যাপারে স্টেপ নেওয়া উচিত। এই ব্যাপারে কোনো ধরনের কোনো ছাড় দেওয়া উচিত না। কারণ মানুষের জীবনযাত্রা মান আপনার উন্নত করা, মানুষের সম্পদকে সেভ করা, এইগুলা কিন্তু করতে হবে। তা না হলে এই দেশ এবং জাতি কীভাবে এই দেশ এবং জাতির ভাবমূর্তি নষ্ট হবে এবং খুব খারাপভাবে দেশকে রিপ্রেজেন্ট করা হবে আপনার আন্তর্জাতিক বিশ্বের সামনে। এই জন্য এই বিষয়গুলোকে কিন্তু খুব কঠিনভাবে শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে। যে কোনো মানুষের ঘরে কোনো ধরনের হামলা এখন করতে পারবে না। একটা সরকার 15 বছর ছিল, চলে গেলে একটু বিশৃঙ্খলা হয়, কিন্তু এত বড় বড় বিশৃঙ্খলা এগুলো মেনে নেওয়া যায় না এবং এখনই এইটা শক্ত হাতে দমন করার দরকার, যেন মানুষের জান মালের একটা নিরাপত্তা আসে। এই জন্য সেনাবাহিনীর কাজ করার দরকার। দেখেন, তারা চলে গিয়েছে, তাদের ষড়যন্ত্র কিন্তু এখনও চলে যায়নি। এইটা বড় বড় স্থাপনাগুলোয় হামলা, আমি মনে করি এইটা যারা চলে গিয়েছে তাদেরই একটা অপরাজনীতি কিন্তু হতে পারে। এইখানে তারাই কিন্তু একটা অপরাজনীতি করতে পারে, যে বিভিন্ন জায়গায় আগুন দিয়ে বিভিন্ন মানুষের মধ্যে ঢুকে গিয়ে বিভিন্ন জায়গায় বিশেষ করে রয়ের এজেন্ট যারা আছে তাদের দ্বারা বিভিন্ন জায়গায় একটা সহিংসতা তৈরি করে কিন্তু একটা ঘোলা পানিতে মাছ শিকার করার কিন্তু একটা অপকৌশল হতে পারে। এই কারণে কোনোভাবেই কিন্তু এগুলো মেনে নেওয়া যায় না এবং এইগুলো মেনে নেওয়া উচিত না। খুব দ্রুতই এইগুলো হ্যান্ডেল করা উচিত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।